ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এই ভিডিওতে আমরা কথা বলবো ওয়াইল লুপ নিয়ে। ওয়াইল লুপ হচ্ছে এক্স্যাক্টলি ফর লুপের মতোই, তবে বেসিক কিছু ডিফারেন্স আছে। তাই যারা এখনো ফর লুপের ভিডিওটা দেখেননি, হয়তো এই চ্যানেলের পূর্ববর্তী দুইটা ভিডিও আগে ফর লুপের ভিডিও কিন্তু আমি পাবলিশ করেছি। আমি রিকোয়েস্ট করব অবশ্যই প্রথমে ফর লুপের ভিডিওটা দেখবেন, কারণ ফর লুপের ভিডিওতে আমি লুপের সকল কনসেপ্ট কিন্তু বুঝিয়ে দিয়েছি। ওকে, আমরা যদি ওয়াইল লুপ নিয়ে কথা বলি, সেম টু সেম ফর লুপের মতো, জাস্ট স্ট্রাকচার একটু প্রবলেম ছিল। যেমন ফর লুপ আমরা কিভাবে লিখেছি, ধরেন আমরা ফর দিয়েছি, এখানে কার্লি ব্রেসেস দিয়েছি, এটার ভিতরে আমরা তিনটা কন্ডিশন ধরে দিয়েছি। ধরেন আমরা দিলাম ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 1, আই ইজ ইকুয়াল টু 1 দিলাম, এবং এরপরে আমরা দিলাম হচ্ছে আই যে পর্যন্ত 100 এর ছোট, এবং আই প্লাস প্লাস প্লাস, অর্থাৎ আই যে পর্যন্ত 100 এর ছোট ততক্ষণ প্রিন্ট আউট করবে হচ্ছে, ধরেন আমি বলতে চাচ্ছি যে থ্যাংক ইউ, এবং প্রত্যেকবার স্কেপ সিকোয়েন্স। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের যে কোডটা, অর্থাৎ আমাদেরকে 100 বার কিন্তু এটা থ্যাংক ইউ প্রিন্ট আউট করে দিবে। আমরা যদি কোডটাকে রান করে দেই, আমরা সারপ্রাইজড হব না যেখানে 100 বার বা 99 বার হচ্ছে থ্যাংক ইউ প্রিন্ট আউট হয়েছে। সেম কাজটা আমরা করতে পারি ওয়াইল লুপের মাধ্যমে। আমি প্রথমে ফর লুপের অংশটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, এবং এর নিচে আমি ওয়াইল লুপের স্ট্রাকচারটা লিখবো। ওয়াইল লুপের স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট। কিরকম ডিফারেন্ট? আমরা ফরের ভিতরে যেভাবে তিনটা ইনফরমেশন দিয়েছি, কিন্তু আমরা ওয়াইলের ভিতরে, আচ্ছা স্ট্রাকচারটা কিন্তু ফর লুপের মতোই, প্রথম যে বেসিক স্ট্রাকচারটা, ওকে, কিন্তু আমরা ওয়াইলের ভিতরে কি করব, একটা কন্ডিশন দেব, সেটা হচ্ছে মাঝখানেরটা। মানে আমরা যে কন্ডিশনটা দিয়েছিলাম সেটা আমরা দিব হচ্ছে ওয়াইলের ভিতরে। ওকে, আমি ওয়াইলের ভিতরে কন্ডিশনটা দিয়ে দিচ্ছি 100, এটা ছিল আমাদের কন্ডিশন। ওকে, এবং আমরা যে ভ্যারিয়েবলটা দিয়েছিলাম, কাউন্টার ভ্যারিয়েবল যেটাকে বলে, সেটা আমরা দিব হচ্ছে ওয়াইলের বাইরে বা ওয়াইলের উপরে, অর্থাৎ আমরা এটাকে আগেই ডিক্লেয়ার করে দেবো। ধরেন আমরা বলে দিচ্ছি যে ইন্টিজার আই ইজ ইকাল টু 1। ওকে, এবং আমাদের যে আই প্লাস প্লাস, অর্থাৎ আই ইনক্রিজ হওয়ার যে ইনক্রিমেন্ট যে অপারেটরটা, সেটা আমরা দিয়ে দেবো ওয়াইল লুপের শেষে, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরেই, তবে শেষে আমরা এখানে বলে দিতে পারি আই প্লাস প্লাস। ওকে, এবং সেম ভাবে এই যে ব্র্যাকেটের ভেতরে আমরা আমাদের কোডটা লিখে দেব। ধরেন আমরা কোডটা দিয়ে দিচ্ছি হচ্ছে থ্যাংক ইউ, এবং আমরা একটা স্কেপ সিকোয়েন্স দিয়ে দিচ্ছি, এবং আমরা যদি কোডটাকে রান করি, দেন দেখেন আমাদের কিন্তু সেম কোড রান হয়ে গেছে। তো আমরা এতটুকু বুঝলাম যে ফর লুপ এবং ওয়াইল লুপ লেখার যে সিস্টেমটা, সেটা একদমই 95% সেম, জাস্ট আমরা কিছু স্ট্রাকচারে কিছু চেঞ্জেস করেছি। ওকে, আমরা আশা করি ওয়াইল লুপের বেসিক কনসেপ্টটা বুঝতে পেরেছি। এবার আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইনফিনিটি লুপ। মানে বিভিন্ন সময়ে আমাদের লুপ ইনফাইনাইট হয়ে যেতে পারে, মানে আর কি সারা জীবনই লুপ চলবে যতক্ষণ আমাদের এই টার্মিনাল ওপেন থাকবে। সেটা কিভাবে? সেটা এভাবে হতে পারে ব্যাপারটা যে আমরা হচ্ছে এটা বলতে পারি যে যতক্ষণ আই ইজ ইকুয়াল টু 1 হবে। ধরেন আমি এখানে কি বললাম, ধরেন আমি এখানে একটা কন্ডিশন দিলাম যে ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 1, কাউন্টার ভেরিয়েবলের মান আমি 1 দিলাম, এবং আমি কন্ডিশন এখানে বসাচ্ছি আই যে পর্যন্ত 1 থাকবে সে পর্যন্ত এই লুপটা চলো। হ্যাঁ, আই যে পর্যন্ত 1 থাকবে এবং সে পর্যন্ত লুপটা চলো, এবং আমি এই জায়গায় আমাদের যে ইনক্রিজের ব্যাপারটা সেটাও কেটে দিচ্ছি। ধরেন আমরা এরকম একটা কোড বানাচ্ছি যেটা কিনা কন্ডিশন চেঞ্জ হচ্ছে না, ধরেন কোনো ইনক্রিমেন্ট হচ্ছে না, আমরা কিন্তু এভাবে ফর লুপ লিখতে পারি বা ওয়াইল লুপ লিখতে পারি। তো আমরা যেটা করলাম, আই ইজ ইকুয়াল টু 1 দিলাম, আই ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ আই যে পর্যন্ত 1 এর সমান হবে সে পর্যন্ত এই কোডটি রান করো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আয়ের মান তো 1, তার মানে সব সময়ের জন্যই কিন্তু এই কন্ডিশনটা সত্য। আমরা যদি এবার এই কোডটাকে রান করি, দেখেন আমাদের এখানে একটা ইনফিনিটি লুপের তৈরি হচ্ছে। দেখেন এখনো কিন্তু কোডটা রান হচ্ছে, এবং সারা জীবন কোডটা রান হবে। দেখেন
দেখেছেন কতগুলো থ্যাংক ইউ এসে পড়েছে এবং আমার এটা কিন্তু ক্র্যাশ করেছে, আমার কোডটা ক্র্যাশ করেছে, মানে আমাদের টার্মিনালে কিন্তু আমরা এখন কোনো কাজ করতে পারছি না, মানে জাস্ট বলতে পারেন যে উল্টা উল্টা লেগে গেছে। ঠিক আছে, তো এই সব ইনফিনিটি লুপ থেকে কিন্তু আমাদের সাবধান হতে হবে। হ্যাঁ, কিছু কিছু সময় আমরা ইনফিনিটি লুপ ব্যবহার করি, সেটা খুবই রেয়ার কেসে ব্যবহার করি, কিন্তু ইনফিনিটি লুপ কিন্তু আমাদের কোডিংকে ক্র্যাশ করতে পারে বা বিভিন্ন প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে প্রবলেম তৈরি করতে পারে। আশা করি এই ব্যাপারটা সম্পর্কে আমরা সবাই সাবধান থাকবো। আশা করি সবাই ওয়াইল লুপ বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে কথা বলবো আমরা ডু ওয়াইল লুপ নিয়ে।